নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা আজ উপস্থিত হয়ে গেছি বরানগরীর রামকৃষ্ণপুরমে। রামকৃষ্ণপুরম অত্যন্ত প্রাচীন, বরানগরের বুকে অত্যন্ত পুরনো একটি আবাসন, এবং এরা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর করে শারদোৎসব করে। এই বছরের শারদোৎসব এদের 36 বছরের শারদোৎসব এবং মায়ের আগমনের সূচনা। আজকে এরা খুঁটি পুজো আরম্ভিক দিয়ে শুরু করে দিচ্ছে। একদমই মা আসছেন, তাই এইটাই শুভ সূচনার সময়। আজকে তো বিশেষ দিন, শুভ দিন, আজকে গুরু পূর্ণিমার দিন, এবং আজকের এই শুভ দিনটিকেই রামকৃষ্ণপুরমের আবাসিকরা বেছে নিয়েছেন মায়ের আগমন বার্তা ছড়ানোর শুভ সূচনা করার জন্য। আসুন দেখি আরম্ভিক, সঙ্গে থাকুন পজিটিভ বার্তার। অঞ্জনদা চির সবুজ, অঞ্জনদাকে সবুজ দেওয়ার মানে হয় না, তবু একটা সবুজ চারা অঞ্জনদার হাতে তুলে দিচ্ছে জন, আমাদের অভিজ্ঞান চৌধুরী, আমাদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য। আমরা বিশুকে সংবর্ধিত করব। আমি অনুরোধ করব, আসলে অঞ্জনদার পুজোয় গেলে অনেক সময় বিশুর পুজোটাই আর যেতে পারি না, কারণ অঞ্জনদার আন্তরিকতা এবং অঞ্জনদার পুজোর ব্যাপ্তি এত আকর্ষণ করে থাকে, ওখানেই কুইক ফিক্স হয়ে যায়। আমি প্রথমেই রামকৃষ্ণপুরম আবাসনের প্রত্যেক আবাসিককে শারদোৎসবের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবারের প্রতিভা শিল্পীর জন্য একটা হাততালি হয়ে যায়, এবং গাছের চারাটি দিয়ে তাকে অভিবাদিত করবেন আমাদের বর্ষিয়ান সদস্য এক্সিকিউটিভ কমিটির রবিশঙ্কর ঘোষ। ধন্যবাদ। এদিকে সকল কাকিমা, জেঠিমা, দিদি ভাই, দাদা ভাই, কাকু, জেঠু, দাদা, সবাইকে আমার নমস্কার, আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন। রামকৃষ্ণপুরমে আমার শুরুটা একেবারে একটু অন্য রকমের। তো একদম মসৃণ ছিল না আমাদের শুরুটা। রামকৃষ্ণপুরমের সাথে আমার সম্পর্কের শুরুটা মসৃণ ছিল না, তাই ঢোকার মুখে ওখানে অনেকজন বয়োজ্যেষ্ঠ কাকু জেঠুরা বসে আছেন, তাদের যেমন প্রণাম করলাম, ওই মিটার বক্সটাকেও আমি প্রণাম করে ঢুকলাম, যে ওই মিটার বক্সটাই জন্যেই আমাদের এত নিবিড় সম্পর্ক হয়েছে। দিদি, আবাসনের পুজো, রামকৃষ্ণপুরমের পুজো, গত বছর এসেছিলেন, এবছর এসেছেন, কি বলবেন? খুব ছোট্ট পুজো না, পুজো ছোট বা বড় হয় না, পুজো কতটা বেশি আন্তরিকতা দিয়ে হচ্ছে, আরও তার থেকে আরও বেশি আন্তরিকতা দিয়ে হচ্ছে কিনা সেইটা প্রশ্ন। এবং রামকৃষ্ণপুরমের পুজো অত্যন্ত প্যাশনেটলি, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে করা হয়। তো পুজো ছোট বা বড় আমি সেইভাবে বিশ্বাস করি না খুব একটা। রামকৃষ্ণপুরম গত বছরও খুব সুন্দর তাদের থিম হয়েছিল, মণ্ডপসজ্জা থেকে শুরু করে তারা পুরো লাল মাটির গন্ধ এই বরানগরে নিয়ে চলে এসেছিল,
এবং আমি নিশ্চিত যে এই বছরও যারা আর্টিস্টরা রয়েছেন এখানে রয়েছেন তারা নিশ্চয়ই তাদের কি বলবো পার্সপেক্টিভ থেকে সুন্দর কিছু ভাবছেন, যেটা আমরা দেখে আমাদের জন্য একেবারে আমরা ভীষণ প্লিজড হব। এবং আমি চাই যে গত বছর বরানগরে যে পরিক্রমা হয় সেখানে রামকৃষ্ণপুরম 5th হয়েছিল, এবছর আমি আশা রাখবো যে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের মধ্যে নিশ্চয়ই আসবে। রামকৃষ্ণপুরম সৌরভময় দেখেই কিন্তু এই ব্যানারটা দেখে প্রশ্ন জাগে, তাহলে সৌরভটা কে, যাতে ছেয়ে আছে রামকৃষ্ণপুরম? এটা একটা ছোটো একটা ঘটনা আছে। আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি বলতে আমার পিসি ফ্ল্যাট এখানে। তো পুজোর ছুটি, কালী পুজোর ছুটি বা সামার ভ্যাকেশান যখনই হতো এখানে আসতাম। এখানে সাইকেল শেখা, এখানেই সব কিছু করা। তো সেখানে দাঁড়িয়ে ওর জন্যই একটা কোথাও একটা যোগসূত্র জোড়াই ছিল। অনেকেই তারপর যা হয় বড় হয়েছি, কাজে কমে ব্যস্ত যেটা হয়, তো সেই হিসাবে তখন আর অত ইন্টারাক্ট করা হয়নি। কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু বড়োটা হয়ে ওঠা তো এখানেই, তো অনেক কিছু এখানে স্মৃতি জড়িয়ে আছে। তো সেই কারণেই আরও এদের সঙ্গে কাজ করতে আসা, বা এবছর রামকৃষ্ণপুরমে কাজের জন্য উদ্যোগী হয়েছি। তো ওই রোদের পাগলামি তো আছেই, আরও সৌরভময় করে রেখে দিয়েছে আমাকে। ভাবনাটা এই মুহূর্তে রিভিল কিছু করবো না, তবু আমি বলে রাখি যে এরকম বিষয়বস্তু নিয়ে কাজ করছি, এটা নিয়ে এখনও পর্যন্ত আবাসনে কাজ হয়নি। আমি যখন কোনো কাজ করতে নামি তার হিস্ট্রিটা, ব্যাকআপটা চেক করে নামি। সেটা সার্বজনীন পুজো হোক, সেটা আবাসনের পুজো হোক, বা শহরতলি পুজো হোক। তো আবাসনের এরকম একটা সাবজেক্ট নিয়ে আমি কাজটা নামতে চলেছি বা নামবো, যে সাবজেক্ট নিয়ে এখন আবাসন ভাবেনি বা আবাসন কাজ করেনি। তো সেরকম একটা বিষয় ভাবনা নিয়ে আমার কাজটা রয়েছে। হ্যাঁ, চমক তো আছেই, কারণ ওই তো একটু আগে ঘোষণা করলেন যে ঠাকুরটা অলরেডি 10 লাখ ভিউ পেয়েছে। তো ঠাকুর থেকে চমক দেওয়া শুরু করেছে, কারণ ঠাকুরটা আমি স্কেচ করা, ইন্দ্রনাথ পাল ঠাকুরটা রূপায়ণ করেছেন আমার তত্ত্বাবধানে। তো যাই হোক, চেষ্টা করছি ভালো কিছু করা, বা আবাসনের পুজোর মাত্রাটাকে একটা জায়গায় বোঝানোর চেষ্টা করছি আমি। কারণ কলকাতা শহরে যেমন সার্বজনীন পুজোটা হয়, তেমনি কিন্তু আবাসনের পুজোও হয়, প্রচুর আবাসনের পুজো হয়। যদি খোঁজ খবর নিই, আমাদের এই নর্থ কলকাতা, মধ্য কলকাতা বা সাউথ কলকাতা প্রচুর আবাসনের পুজো হয়, যেগুলো সেভাবে এখনও আসছে না বা আসতে পারছে না ডিউ টু দেয়ার বাজেটস। বাট ছোটো বাজেটে ছোটো কাজ করে পুষিয়ে নেওয়া যায়। কেন এই কথাটা ইউজ করলাম, কারণ যারা কাজ করতে আসে তারা প্রত্যেকেই এখান থেকে পারিশ্রমিক একটা উপার্জন করে। তো সেইখানে দাঁড়িয়ে তাদেরও সামর্থ্য অনুযায়ী তাদেরকেও একটা সাপোর্টার থাকা বা সাপোর্টার রাখাটাও দরকার। তো সেই হিসাবে আমার মনে হয় সবটা মাথায় রেখেই আবাসনের পুজোগুলোকে হয়তো একটু এগিয়ে নিয়ে যাওয়া পালা শুরু হচ্ছে। একটি সুন্দর গাছের চারা তুলে দিচ্ছেন প্রণতি হাইত। মাতৃরূপ কল্পনা করেছে সৌরভ এবং সেটাকে শিল্পায়ন করছি আমি। তো একে অপরের পরিপূরক আমরা। ওর স্কেচ, আমার শিল্প নৈপুণ্যতা, আশা করি মায়ের মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি হয়ে উঠবে এবং সেটা সকলেরই গ্রহণযোগ্য এবং ভালো লাগার। ঢাকে কাঠি পড়ে গেছে, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর খুঁটি পুজো সর্বত্র চলছে, এবং আপনি সর্বত্র যাচ্ছেন, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন, অ্যাম্বিয়েন্স এবং তাদের চিন্তাভাবনা সব কিছু। কী বলবেন? আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। স্পন্দন থেকে আমি এসেছি। প্রথমে আমি বলা হয়নি, নমস্কার সবাইকে, ধন্যবাদ। তো আমার খুব ভালো লাগছে এখানে, আর সব কিছুই ভালো। আর কুটি পুজোতে তো ভালোই লাগলো অবশ্যই, আর আগাম শুভেচ্ছা রইলো দুর্গা পুজোর, আর সবাইকে ধন্যবাদ। শারদোৎসব শুরু হয়ে গেছে খুঁটি পুজোর মাধ্যমে, বড় বড় সব জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে। আজ রামকৃষ্ণপুরমে 36তম বর্ষের খুঁটি পুজো, এবং অনেক কিছু আলো আঁধারির মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, এবার কিছু একটা চমক আছে। চমক তো আগে থেকে বলে দিলে আর চমক থাকবে না, কাজে কিছু বলবো না সে ব্যাপারে। তোমরা এসে দেখো তোমরা চমকে যাও কিনা। যদি চমকে যাও তাহলেই চমক। আর এখন তো ঢাকে কাঠি পড়েই গেল ছোটোবেলার কথা, 1 1 1 2 2 4
নামতা পড়া শুরু হলো পাঠশালার ওই ঘরে, কুমোর বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে না আর, তাধিনা তাক তাধিনা তাক তাধিনা তাধিন ধিনা তাক, এক একে এক। কাজেই আজকে এক, এরপরে এগিয়ে আসবে পুজোর বোধহয় মোটামুটি আর 100 দিন বাকি। আজকে এক হয়ে গেল, আর 99 দিন পুজোয় তোমাদের সবার সঙ্গে দেখা হবে, চুটিয়ে আড্ডা হবে, প্রচুর খাওয়া দাওয়া হবে, মজা হবে, যা ইচ্ছে তাই হবে। ঠিক আছে?